আসসালামু আলাইকুম। প্রিয় সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, মহান আল্লাহ পাকের রহমতে আশা করছি দারুণ আছেন। আমি একটি স্টেটাস দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে, আর সেখান থেকেই আমার লেখাটি আমি পড়ে শোনাচ্ছি। আমি যে লেখাটি লিখেছি সেটা একদম বাস্তব ভিত্তিক। এখানে কোনো পক্ষ বা আবেগ বা অন্য কোনো কিছুই কাজ করেনি। যেটা সত্যি, যেটা সরেজমিনে আমি দেখেছি, সেটাই তুলে ধরেছি। আমি হুবহু যেভাবে লেখা আছে স্টেটাসে সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভোট দিতে যে আমার অভিজ্ঞতা, এস জে রতন। পুরো লেখাটির আগে আমার সম্পর্কে এক লাইন। জীবনে অন্যায়ভাবে কোনো কিছুই করিনি। কাউকে কথা দিয়ে পর্যন্ত আঘাত না করার বিষয়ে চূড়ান্তভাবে সতর্ক থেকেছি। টাকা পয়সা মারিন তো দূরের কথা, উল্টো আমার লাখ লাখ টাকা মেরে দিয়েছে কেউ কেউ। এবার চলুন বিস্তারিত লিখে প্রকাশ করি। সকাল 7টায় কেন্দ্রে যাই। অল্প কিছু লোক, নারী ও পুরুষ, এলোমেলো দাঁড়িয়েছিল এদিক সেদিক। দায়িত্বপ্রাপ্ত এক সিকিউরিটি সদস্যকে বললাম, লাইনে দাঁড় করানোর ব্যবস্থা করুন। এলোমেলো অবস্থায় থাকা মানুষগুলো লাইনেই দাঁড়িয়ে অপেক্ষা করুক। সেটাই কি উত্তম নয়? আমার কথায় যুক্তি আছে ভেবে সিকিউরিটি সদস্যটি লাইনে দাঁড় করিয়ে দিলেন সবাইকে। এলাকা ও পাড়া হিসেবে আমি আমার পাড়ার প্রথম ব্যক্তিটি হয়ে লাইনে দাঁড়ালাম। আমার বাবা ৭১-এর সশস্ত্র সংগ্রামের সম্মুখ সমরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন আমার ঠিক পেছনেই দাঁড়ালেন। এরই মধ্যে কিছু লোক এদিক সেদিক করে, বিশেষ করে একটি দলের লোকেরা একটু পেশি শক্তি দেখিয়ে নিজেরা এজেন্ট সংক্রান্ত বিষয়ে জটলা করছিল আমার সামনে। বললাম, এজেন্ট তো ফাইনাল, তাহলে লাইন ক্লিয়ার করে আমাদের অপেক্ষা করতে দিন। ততক্ষণে 7টা 40 বেজে গেছে। আমার সামনে এক যুবক দাঁড়িয়ে গেল। বললাম, ভাই, আপনি তো আমার সামনে হবার কথা না। এই যে সিকিউরিটি আনসারকে জিজ্ঞেস করুন। সিকিউরিটির লোকটি আমার পক্ষেই সায় দিল। এরপরও সেই যুবকটি সরে গেল না। পরে শুনলাম তিনি বিশেষ দলের ভোটার। ভোট কেন্দ্রে ঢুকলে ব্যালট পেপার দেয়া হলো। তার আগেই আমার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেয়া হলো। বললাম, ভোটটা দেওয়ার পর দিলে সিস্টেম মোতাবেক হতো। দিলামই না এখনো, অথচ কালি লাগিয়ে দিলেন। গোপন বুথে ভোট প্রদানের পর, অর্থাৎ সিল মারার পর যখন বেরিয়ে এসে বাক্সে ভোট ড্রপ করলাম, তখন দেখলাম আমার স্বাক্ষর নেওয়া হয়নি। বললাম, কি ব্যাপার? আমি তো বের হতেই ধরছিলাম। ব্যালটের মুড়িতে আপনারা তো আমার কোনো স্বাক্ষরই নিলেন না। স্বাক্ষর দিতেও তো বললেন না, কারণ কি? কোনো উত্তর করতে পারলেন না তারা। বুঝলাম এই ভোট হয়তো বাতিল বলে বাদ দিতেন গণনা থেকে। বের হয়ে আসার সময় বেশ কয়েকজনকে কক্ষের মধ্যে দেখে জিজ্ঞেস করলাম, কারা কারা কোন দলের এজেন্ট? 2জন বলল, একই দলের এজেন্ট। এটা কি নিয়ম মতো ছিল? বিশেষ দলের এক দালাল বলছিল, মোবাইল ফোন কেন্দ্রে নিষিদ্ধ। নিরীহ ভদ্র দলের এক এজেন্টকে তারা বাধ্য করছিল তার মোবাইল ফোনটি বাইরে কারো কাছে দিয়ে দিতে। আমি বললাম, ভাই, আপডেট হচ্ছে, মোবাইল ফোন কোনোভাবেই নিষিদ্ধ নয়। তাই ফোন সাথেই রাখতে পারেন তিনি। কেন ভুল তথ্য দিয়ে তাকে গুরুত্বপূর্ণ জিনিসটি সরাতে বলছেন? কোনো সমস্যা হলে কল অথবা এভিডেন্স রাখা অথবা সোশ্যালে পোস্ট করে বা লাইভ করে সাহায্য নিতে এটা জরুরি ভূমিকা রাখবে। এরপর বাড়িতে চলে আসি। দুপুরে 1:30-এর দিকে কেন্দ্রের দিকে লক্ষ্য করে দেখি কেউ লাইনে নেই। কয়েকজনকে জিজ্ঞেস করলাম, কি হচ্ছে ভেতরে? বললেন, না, ওই তো
দলীয় লোকেরা তাদের পক্ষের ভোটারদের অটোরিকশা করে নিয়ে আসছেন আর ভোট প্রদানের ব্যবস্থা করছেন। দেখলাম কেন্দ্র শুনশান, কোনো মানুষ লাইনে নেই, অথচ ভোট চলছে। বুঝলাম না ব্যাপারটা। আমি যেহেতু কোনো সাংবাদিক বা পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রে কোনো ভূমিকা রাখার অবস্থায় ছিলাম না, তাই সেই রকম করে কোনো জবাবদিহিতা চাওয়ার মতো করে কোনো প্রশ্ন করতে পারিনি বা করিনি। শুধু একজন সাধারণ ভোটার হিসেবে পর্যবেক্ষণ করছিলাম মাত্র। আরেকটি বিষয় মনে পড়ল, কেন্দ্রের ভেতরে এক লোক অর্থাৎ ভোটার জিজ্ঞেস করছিল ব্যালট প্রদানকারীর কাছে কোথায় সিল দেব। তিনি বলছিলেন নাতে চাইলে এই যে এখানে ক্রস দেবেন, অথচ সেখানে হ্যাঁও তো ছিল, সে কথা এড়িয়ে গেলেন। বললাম, ভাই, কাউকে তথ্য দিতে হেল্প করতে চাইলে হ্যাঁয়ের কথাই তো আগে বলবেন, কারণ হ্যাঁটাই তো সিরিয়ালে আগে, তারপর না নায়ের অপশন। নায়ের কথা বলে হ্যাঁ অপশনের কথা যে ভোটারদেরকে বললেনই না, ব্যাপারটা কি? ওই কর্মচারী কোনো উত্তর করলেন না। প্রিয় রিডার, এই এস যে রতন ছাত্রজীবনে বরাবর ফার্স্ট বয় ছিল, 4টি ফার্স্ট ক্লাস এবং নাটক, গান, সিনেমা, বিতর্ক, সাহিত্যকর্ম থেকে শুরু করে নেতৃত্ব দেওয়া সব কিছুতেই সেরাদের সেরা ছিলাম, এখনও তাই। অন্যায়ের সাথে আপোষহীন এক দুর্বার ব্যক্তিত্ব, পরিবার খুব উঁচু মানের, বাপদাদারা ছিল হাজার হাজার বিঘা জমির মালিক, বিখ্যাত ব্যক্তি, শক্তি সামর্থ্যও ছিল অনন্য। নানার বংশেও ইতিহাস আছে সবচেয়ে খানদানের। নানা ও নানার নানা ছিলেন বিখ্যাত ওয়াইজ ও কবি, নাট্যকার। চাইলে মানুষকে মানুষ না ভেবে পেশি শক্তি ও অন্যায় আচরণ দিয়ে মাস্তানি করে আমরাও বেহায়াপনা করতে পারি, কিন্তু পরিবার সে শিক্ষা দেয়নি। তাই কেউ গালি দিলেও চুপ থেকে মেধা ও কাজ দিয়ে প্রমাণ করে দেই আমরাই সেরা। যুগে যুগে আলোর পথের মানুষেরা আলো দিয়েই অন্ধকার দূর করে, মাস্তানি দিয়ে নয়। কারণ ওটা বর্বরদের পথ, ব্যর্থদের পথ। যা কিছু সত্য, সুন্দর, ন্যায়ের পথের, সেগুলোকে স্যালুট, সে আমার মনের মতো না হলেও। আর এর বিপরীতে যারা, তাদের প্রতি ঘৃণা। অন্যায়কারীদের পরিণতি কোনোদিনও ভালো হয় না, না এই জগতে না পরজগতে। মাইন্ড ইট। এস যে রতন, সিনিয়র অ্যাডভাইজার, HR, অ্যাডমিন অ্যান্ড প্রোগ্রাম, FST ফাউন্ডেশন, রামপুরা, ঢাকা। সিনিয়র নিউজ অ্যানালিস্ট, চেঞ্জ টিভি, ফ্রি স্কাই টিভি।